নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু হতে চলেছে বৈশাখ মাস। আমরা আজকে জানব বৈশাখ মাসের মাহাত্ম্য। শাস্ত্রে বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্রবিশেষে উভয় মাসকেই সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে। দামোদর মাসে অর্থাৎ কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার একটা সহজ পথ। কিন্তু বৈশাখ মাসের ক্ষেত্রে বিশেষভাবে নির্ধারিত হল হরিনাম জপ, মন্দিরে সেবা সম্পাদন, তীর্থে অবগাহন এবং বৈষ্ণবদের ভোজন করানো। বৈশাখ মাস হল বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস, যা সাধারণত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পড়ে। বৈষ্ণব পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসকে মধুসূদন মাস বলা হয়। এই মাসে ভগবান শ্রী বিষ্ণু বা মধুসূদনের বিশেষ পূজা ও আরাধনা করা হয়। বৈশাখ মাস হল হিন্দু ধর্মে এক পরম পবিত্র ও বিষ্ণুর মাস। এই মাসে শ্রীহরি বিষ্ণু, নারায়ণ ও গোবিন্দের আরাধনা, বৈশাখী স্নান এবং দান ধ্যান করলে বিশেষ পুণ্যলাভ ও আধ্যাত্মিক উন্নতি হয়। এছাড়া এই মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা ঘটেছে, যেমন পরশুরাম, নৃসিংহ সহ বিষ্ণুর নানা অবতারের আবির্ভাব এবং গঙ্গার মর্তে অবতরণ। বৈশাখ মাস বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তো বন্ধুরা, আমরা শুরু করি বৈশাখ মাসের মাহাত্ম্য কথা। পদ্মপুরাণে বর্ণিত আছে যে একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন হতদরিদ্র এবং নিঃসন্তান। তিনি তার স্ত্রীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার স্ত্রী বললেন, এখন আমাদের অর্থ নাই ঠিকই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না? তিনি তো পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার অর্থ এবং সন্তানাদি নেই। বশিষ্ঠ মুনি তাকে বললেন, তাহলে শুনুন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন। আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা অতি কষ্টে দিন অতিবাহিত করছিল। আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ, এবং তারা দরিদ্রা অবস্থাতেই দেহত্যাগ করলেন। তাই আপনার সন্তানও নেই, অর্থও নেই। ব্রাহ্মণ বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করলেন, তবে তিনি ব্রাহ্মণ হলেন কিভাবে? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। ব্যক্তিটি আরও জিজ্ঞাসা করলেন, কিভাবে তার সম্পদ এবং সন্তান ফিরে পাব? মুনি বললেন, কেবল 3 দিনেই আপনার ক্ষেত্রে কাজ করেছে, এখনও বৈশাখের 7 দিন বাকি। এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। এই হলো বৈশাখ মাসের মাহাত্ম্য। তাছাড়া অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন, কেননা তা কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল প্রদান করেন। তাই আপনিও পুণ্যোদ্যমে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখুন। জয় শ্রী বিষ্ণু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।